আসসালামু আলাইকুম, আমি সালমান আহমেদ, সালমান ক্রিয়েশন পক্ষ থেকে আবারও স্বাগতম। ডিবি থিম বাংলা টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা দ্বিতীয় পর্ব পর্যন্ত দেখছিলাম মোড ডিবি থিম বিল্ডার, যেটা এটি কিভাবে কাজ করে। তো আজকে আমরা ডিবি লাইব্রেরি কিভাবে কাজ করে দেখবো। ডিবি লাইব্রেরি, তো আমি একটু বলি, আপনি সর্বশেষ টিপস এবং অনেক তথ্য বা অনেক টিপস এন্ড ট্রিক্স পাওয়াতে আপনি সবসময় এলিগেন্স থিমস ব্লগে আপনি আপডেট রাখবেন। অনেক কিছু ফ্রি পাবেন, অনেক মডিউল বা অনেক সুন্দর সুন্দর টিপস এখানে পাবেন। ঠিক আছে, আশা করি এটা থাকবেন। ডিবি থিমের একটা প্লাগইন হলো ডিবি বুস্টার, ইনশাআল্লাহ এটা নিয়ে টিউটোরিয়াল করব। ঠিক আছে, তো আজকে আজকে এই পর্বে আমরা দেখব কিভাবে ডিবি লাইব্রেরি ইউজ করা, আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করব বা ডিবি লাইব্রেরি কিভাবে ইউজ করব। এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবহারটা আছে। তো আমরা একটা থিম বা একটা টেমপ্লেট আমাদের অন্য কেউ করছে বা অন্য ক্লায়েন্টে বা অন্য একটা ওয়েবসাইটে আমরা টেমপ্লেট ডাউনলোড করছি। যেমন এলিগেন্ট থিমে কিছুদিন আগে যেমন 100 এখানকার ল্যান্ডিং পেজ, যেটা ল্যান্ডিং পেজ আর কি তৈরি করে আপনারা আপলোড করছে, এগুলোকে টেমপ্লেট বলা হয় আর কি। সো আমরা এই টেমপ্লেট গুলো আমাদের সাইটে ইউজ করব। ওরা লাইব্রেরির মাধ্যমে এক্সপোর্ট করছিল, দেন আমরা এখন ইম্পোর্ট করব। তো কিভাবে ইম্পোর্ট করব লাইব্রেরির মাধ্যমে এক্সপোর্ট করব আমরা দেখবো। তো এখানে এক্সপোর্ট এন্ড ইম্পোর্টে ক্লিক করে তো আমরা কি করব, এক্সপোর্ট করব নাকি ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য চুজ ফাইল থেকে আমাদের ডেস্টিনেশন ফাইল যায়। হ্যাঁ, আমরা ল্যান্ডিং পেজ 1টা দিয়ে ডিবি ইম্পোর্ট ডিবি বিল্ডার লেআউটস দিয়ে দেই। তো পেজটা আপনার ইম্পোর্ট হবে। তো এখানে ইম্পোর্ট হওয়ার পর আমরা আমাদের এই টেমপ্লেটটা ইউজ করব আমাদের পেজে, যেটা আমাদের ওয়েবসাইট হিসেবে কাজ করবে বা অনেক সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো এটা। তো ইম্পোর্ট হচ্ছে এবং আজকে আমরা একটা দেখব কিভাবে একটা বেসিক পেজ তৈরি করানো যায় ডিবি বিল্ডার দিয়ে। আমরা এখানে একটা বেসিক পেজ নামে একটা নেই, আমরা এটা ভিজুয়াল বিল্ডার ভিজুয়ালি তৈরি করব। ঠিক আছে, পাবলিশ এবং ডট, এই যে ডট এটা অন রাখি। ডট বলতে গেলে আপনাদের থিমের একটা অপশন দেখবেন, আমাদের ইমেজে দেখা যাচ্ছে একটা অপশন, এই অপশনটা আছে কিনা না এখানে দেখাচ্ছে, আমরা অপশনটা আপনাকে দেখাবো কিভাবে এটা কাজ করে। ডট ওপেন রাখলাম এবং সেভ দিই, পাবলিশ আর কি, পাবলিশ দিয়ে হ্যাঁ ল্যান্ডিং পেজটা ইম্পোর্ট। এবার আমাদের পেজ আমরা এটা ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করবো আমরা একটু দেখি। কিছু পেজ আমরা ইউজ করি, বেসিক বা ল্যান্ডিং পেজ আমরা ইম্পোর্ট ওয়ার্কে টেমপ্লেট আমরা ইউজ করি। ঠিক আছে, সো এখন তো লোড ফ্রম লাইব্রেরি, আমরা যেহেতু লাইব্রেরি থেকে ইম্পোর্ট করছি, এটা লাইব্রেরি থেকে এটা কল করতে পারবো। তো আমাদের এখানে ব্ল্যাঙ্ক আছে মোটামুটি, আমরা দেখতে পাচ্ছি। তো ক্লিক করার পর লোডিং হচ্ছে। এখানে অলরেডি কিছু পেজ আছে আপনার, যেটা আমরা বলি যে ডিফল্ট পেজ। আমরা দেখবো ডেমো পেজগুলো এখানে আছে, আমরা ডেমো পেজ ইউজ করে দেখবো ফ্রম লাইব্রেরি। তো আমরা কি করছিলাম, আমরা এখানে ইম্পোর্ট করেছিলাম ল্যান্ডিং পেজ 1। এখানে ল্যান্ডিং পেজ অলরেডি আসছে, আমরা লোড করলে এটা লোড হয়ে যাবে আমাদের পেজে। লোড বাটনে ক্লিক করার পর হ্যাঁ দেখেন আমাদের অলরেডি পেজ লোড হয়েছে এবং যে ডিজাইনটা এবং ডিজাইন স্ট্রাকচার সব এখানে ইমপ্রুভ হয়ে গেছে। জাস্ট আমরা খালি এবার আপডেট করব। আপডেট করে আমাদের ওয়েবসাইটে আমরা পেয়ে যাবো, আমাদের ডিজাইনকৃত টেমপ্লেটটি আমরা পেয়ে যাব। তো আপডেট হচ্ছে। আপডেট হওয়া শেষ, আবার আমরা পেজটা দেখে নিই। তো শুরুতে পেজে ব্যাংক সাবজেক্ট আমরা এখন ডিজাইন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা আমরা এই জন্য যে ডট
দেখেন onRexit ডট নেভিগেশন ডট, এই জন্য এখানে এই যে সুন্দর একটা স্টাইল বা নেভিগেশন, আমরা এখানে ক্লিক করলে দ্বিতীয় সেকশনে চলে যাবে, এখানে ক্লিক করলে তৃতীয় সেকশনে চলে যাবে, এখানে চতুর্থ সেকশনে চলে যাবে, এবং স্মুথলি যে আমরা ব্যাক করতে পারবো স্মুথলি এটা দেওয়া আছে। সো আমরা একটা টেমপ্লেট ডিজাইন করা টেমপ্লেট আমরা ইজিলি পেয়ে গেছি, আমরা কোনো কষ্ট করতে হলো না। আপনি ডিজাইনকৃত টেমপ্লেট বা একটা পেজ ডিজাইন করার পর আপনি এক্সপোর্ট করে আপনি আপনার ক্লায়েন্টকে এইভাবে দিতে পারেন, বা আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন বা সেলও করতে পারবেন স্টাইল থিম হিসেবে বা টেমপ্লেট আকারে। তো আমরা দেখলাম এবং এই জিনিসটা দেখলাম, এটা আপনি যদি না দেখতে চান তাহলে অফ করে দেন, অফ করে আপডেট করলে এটা চলে যাবে। ঠিক আছে, অনেক সুন্দর একটি ডিজাইন, সাইটকে আরো সুন্দর করে তোলে। তো আমরা দেখবো যে ডেমো পেজ গুলো, তাদের যে ডেমো কিছু পেজ আছে, আমরা ডেমো পেজ গুলো কিছু লোড করব আর একটা বেসিক পেজ তৈরি করব। এবার পেজ লোড হচ্ছে হোক, আমরা একটা এড নিউ পেজে ক্লিক করে আর এই সাইটটি লোড হোক, নেট অফ করে দিই, তাহলে তাড়াতাড়ি লোড হবে যেহেতু লোকাল হোস্ট আছে। সো দেখেন এখন কিন্তু এটা চলে গেছে। তো আর কি, এবং ঠিক আছে, এবং আমরা ওই পেজটা আমরা এক্সপোর্টও করবো আমরা। সো ক্লিক ডেমো পেজ বা ডিফল্ট পেজগুলো যেগুলো থাকে, আমরা অনেক সময় অনেক থিমের দিকে থাকে, লোড ফ্রম লাইব্রেরিতে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের আছে, টিম, ক্রিয়েটিভ এজেন্সি, সেল পেজ, এখানে অনেকগুলো আছে, শপ আছে, স্ল্যাশ পেজ আছে, কামিং সুন, ল্যান্ডিং পেজ, আমরা ল্যান্ডিং পেজ অ্যাবাউট মি, কোনটা কাজ, কোনটা কাজ এটা দেখি একটু, কোনটা কাজ, কোনটা কাজ কি আসছে, ফলোইড ম্যাপ সেট করে, কোনটা ফ্রম এন্ড ট্যাক্স। তো এটা আবার আমরা ক্লিয়ারও করতে পারবো, ডেমো পেজটা আমরা আবার তৈরি করবো। সো এবং ডিবি থিমে কি আমরা আবার ডিবি থিম ভিজুয়ালি দেখবো, ভিজুয়াল বিল্ডার ক্লিক করে আমরা ভিজুয়ালি চলে যাব। সো পেজ লোড হচ্ছে, আমরা দেখি এদিকে লোড হোক আমাদের যে ডেমো পেজ। হ্যাঁ, গেট ইন টাচ, জিমেল ফ্রম, সাবমিট, ট্যাক্স, যেহেতু লোকাল হোস্ট মেবি লোড হবে একটু নেট নেই, এই জন্য ম্যাপটা আর কি লোড হলো না, আমরা কেটে দিই এটা। ঠিক আছে, সো ভিজুয়াল বিল্ডারটা আপনার লোডিং হচ্ছে, হ্যাঁ লোড হয়ে গেছে। সো এটা আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দিই, যেহেতু লোকাল হোস্ট আছে এটা কেটে দিলে কেটে যাবে। এখানে এই যে এটা কন্টাক্ট যে ফ্রম মডিউল, ওটা সিটিং এ ক্লিক করতে হবে, সিটিং ক্লিক করে আপনি প্রয়োজন মতো এখানে আপনার আপনার ফিল্ড এড করতে পারেন, যেমন নেমটা হাফ আছে, আপনি এখানে সেকশনে ক্লিক করে রিকোয়ার্ড ফিল্ড ইউজ করতে এবং মেক ফুল ওয়েট করলে এটা ফুল ওয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনার নেম ইজ চেঞ্জ করতে পারেন, ফ্রেজ হোল্ডারটাও চেঞ্জ করতে পারেন, টাইটেলটা ফ্রেজ হোল্ডার হিসেবে কাজ করে। আর ঠিক আছে, টাইটেলটা আপনি যে দিবেন এখানে ফ্রেজ হোল্ডার ছিল। ঠিক আছে, তো এই আর কি, এবং ডিজাইনও করতে পারবেন নিজস্ব ব্যাকগ্রাউন্ড, নিজস্ব বা ইন্ডিভিজুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, এবার কাস্টম সিএসএস দিতে পারেন। ওকে ডান। ওকে, তো এখানে যে প্রশ্নটা করছি আমরা, এখানে ইমেল, কোথায় মেলটা যাবে এই মেলটা এখানে লিখতে হবে। ঠিক আছে, কোথায় মেলটা যাবে মেলটা আপনার মেলটা এখানে লিখতে হবে। আর টাইটেলটা কি হবে, এখানে টাইটেলটা শো করতেছি কি, ওয়েলকাম টু, এই আপনি আপনার প্রয়োজন লিখতে পারেন এবং রিডাইরেক্ট করতে পারেন। ঠিক আছে, রিডাইরেক্ট করে কোথায় যাবে, কোন ওয়েবসাইটে যাবে, রিডাইরেক্ট সাকসেস মেসেজ কি দেখাবে,
হেয়ার কার, এটা আপনার অ্যাডমিন লেভেলের জন্য, অ্যাডমিন লেভেলে কি দেখাবে এটা। ওকে, এই যে ট্যাগস গুলো আপনি এখানে এডিট করতে পারবেন। ভিজুয়াল কম্পোজার বিল্ডার, ভিজুয়াল বিল্ডার এই যে বেনিফিট বা কত সুন্দর একটা ফিচার্স আপনি এখানে এসে করে দেন সালমান। আপনি এখানে জাস্ট এইভাবে আপনি লিখতে পারেন। তো আমরা নতুন একটা সেকশন তৈরি করবো, তো সেকশন তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হবে, প্লাস বাটনটা, অ্যাড এ নিউ সেকশন। আমরা ফুল উইড দিই, ফুল উইড দেওয়ার পর ফুল উইড হলে এখানে ফুল উইডের কিছু অপশন আছে, ফুল হেডার, কোড, ইমেজ, স্লাইডারও আছে আপনার, ঠিক আছে। সো আমরা পোস্ট স্লাইডার আছে, মেনু আছে, ফুল যে ফুল যে জিনিসগুলো এখানে ফুল আছে, স্লাইডারে ফুল স্লাইডারটা দিই, এটা নিউ আইটেম স্লাইডার, এখান থেকে ইমেজ ইভেন, হ্যাঁ আমরা এখান থেকে ইমেজ গুলো ইমেজ নেই, একটা ইমেজ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, এটা ছিল ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা ব্যাকগ্রাউন্ড ডিফল্ট পজিশন টেক্সট দিয়েছে, আসলে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, কালার ইউজ করলাম, স্লাইড ইমেজটা ইউজ করে আগে, স্লাইড ইমেজটা সাইডের মধ্যে ইমেজ থাকবে, ইমেজটা ইউজ করে মধ্যে থাকবে স্লাইডে, ঠিক আছে। সেন্টার হবে না কেউ হবে, এখানে আপনি করতে পারেন, পারলে স্লাইড ভিডিও দিতে পারেন, এখানে আপনার কন্টেন্ট থাকবে উপরে শো করবে, রাখলাম মাই স্লাইড আপনার, সো এখানে আপনার কন্টেন্ট থাকবে, ঠিক আছে। আপনি এখানে এডিটরের মতো স্টাইল করতে পারেন, ওকে। তারপর কি এভাবে আপনার আইটেম যোগ করবেন, 1 2 3 এন্ড দেখেন এই যে অপশনগুলো এখানে তিনটা হলে সেম ইমেজ সেম লোডেড হচ্ছে, বাট ঠিক আছে সুন্দর করে স্লাইড তুলে, এগুলো খুব সুন্দর। শো এরোস দেখাবে কিনা, এই যে এরোগুলো দেখাবে কিনা, হাইড করলে এটা আর দেখাবে না। এরপর আপনার শো আপনার স্লাইডার কন্ট্রোলার যেটা এইগুলো আর কি অটোমেটিক অন করে দিলাম, অফ ছিল। আপনি এখানে ইনস্ট্রুমেন্ট কাস্টমাইজেশন করতে পারবেন, এটা তো হলো স্লাইডের যে আমরা মডিউল সেটিংটা ওইটাও দেখে নিলাম, প্যারালাক্সও করতে পারবেন। তো অপশনগুলো আপনি নিজে নিজে পরপর আপনি শুরু করেন, ডিজাইন আছে, সিএসএস আছে, ওকে। সো আমরা আরেকটা বানাই, আমরা আবার স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড বলতে গেলে 180 পিক্সেল বা যেটা দেওয়া আছে ওই রেগুলার, যেটা রেগুলার দিয়ে রেগুলার হবে। সো এখানে আমরা 3 কলাম নিলাম, আমরা এখানে ইউজ করে আপনার সার্কেল কাউন্টার, হ্যাঁ এখানে সার্কেল কাউন্টার হলো ওয়ার্ডপ্রেস দিয়ে দিয়ে ওয়ার্ডপ্রেস স্কিল, মনে করেন আপনার ওয়ার্ডপ্রেস স্কিল, ওয়ার্ডপ্রেস নাম্বার দিয়ে দিয়ে 99, তাহলে এটা করে 99 হচ্ছে, তো ওয়ার্ডপ্রেস 90 দিয়ে দিই, পার্সেন্টেজে দেখাবে কিনা, হ্যাঁ। কালার কি হবে, লাইট দিলে সাদা তখন দেখা যাবে না, সো কালারটা বার কালারটা চেঞ্জ করে, যেহেতু কালো দিয়ে দেবো ওয়ার্ডপ্রেস, কালোটা ফিরে বা ওইটা ইউজ করে, ওকে। সো হ্যাঁ ওকে, দেন এখানে আমরা একটা যোগ করি, আপনি ইচ্ছে করলে একটা সুবিধা হলো আপনি এখানে ডাবল এখানে ক্লিক করার পরে এই মডিউলে একটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আপনি ওইটা ড্র করে এখানে ছেড়ে দিলে হবে, টান দিয়ে ছেড়ে দিলে হবে, ঠিক আছে। তারপর আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে সরি চলে গেছে, এখানে জাস্ট একটা কপি করে এটা ক্লিক করলে কপি হবে, কপিটা টান দিয়ে এখানে ছেড়ে দেন, তাহলে তৈরি হয়ে গেল। তো আমরা জাস্ট আমাদের প্রয়োজন এডিট করে নিই, ওয়ার্ডপ্রেস নাম আর পিএইচপি 0, আর এটা আমাদেরকে দেওয়া যায় HTML CSS,
ঠিক আছে। HTML CSS একটু বাড়াই দিই, শুধু একটু বেশি বাড়ি। ওকে, দ্যাটস অল। কালার আপনি চেঞ্জ করতে পারেন। HTML কালার, আচ্ছা PHP কালার সেম কালারের বাট আমরা PHP কালারটা বিভিন্ন টাইপের হবে। সো তো আমরা ধরে গেলাম রে, ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করব এবং মোবাইল ভিউ ট্যাব ভিউ কি রকম দেখাবে এখানে আমরা রেসপন্সিভ আকারে দেখে নিতে পারবো এবং ইন্ডিভিজুয়াল আমরা এখানে কালার দিতে পারবো। আমরা চাই এই এই কলামটাকে বা এই রোটাকে ডিজাইন করার জন্য এই সেটিং এ ক্লিক করে ফুল এড করতে পারবো, কাস্টম উইড ইউজ করতে পারবো, ডিজাইন করতে পারবো। ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে। আমরা কাস্টম সিএসও দিতে পারবো। তারপর আপনার ফিডিং এইদিকে দিয়ে বাড়াতে পারবো, এদিক থেকেও বাড়াই, ঠিক আছে। এটার মধ্যে এটার মধ্যে একটু বাড়াই। আপনি খুব ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করে দেন DB3 দিয়ে, ঠিক আছে। তো আর কি আছে, তো আমরা রেসপন্সিভ ভিউ দেখি কেমন হবে। রেসপন্সিভ মোবাইল ভিউতে গেলে awesome, just awesome, outstanding, ট্যাবলেট ফুললি রেসপন্সিভ, আপনারা আমার কোনো কষ্টই করতে হবে না। সেভ করো, সেভ করার পর আমরা ওয়েবসাইটটা এই যে টেমপ্লেটটা আমরা এক্সপোর্ট করব। ওকে, সেভ হয়ে গেছে। এবার কেটে দিয়ে আমরা এক্সিস্ট করে পেজটা, ভিজুয়াল এডিটরটা কেটে দিলাম, ভিজুয়াল বিল্ডার যেটা, তো চলে গেল কোনটা 15-এর সাথে ছিল আর কি, চলে গেল। যাক, তাহলে আমরা এই প্যারালাক্স যেহেতু করলাম, তাহলে আমরা এই পেজে জাস্ট খালি আমরা করব, এক্সপোর্ট করব। সো আমার এডিট পেজে যাই, আমরা ওই সময় করতে পারতাম, বাট এডিট পেজে গিয়ে করি তাহলে একটু সুবিধা হবে আপনার জন্য। আমরা যা যা করেছিলাম সেম পেডিং এ কিন্তু রয়ে গেছে। আমরা কেটে দিই, এখানে কেটে দিলেই চলে যাবে। আচ্ছা, পুলিশ লেটার আমাদের পেজ। আমরা আবার কি করব, সেভ টু লাইব্রেরি, আমরা এটা লাইব্রেরি সেভ করব। কি নামে লাইব্রেরি সেভ করব, মনে করেন ডেমো পেজ ডিজাইন লেআউট। আচ্ছা, সেভ করলাম, এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে গেল। এবার আমরা আমাদের লাইব্রেরিতে যাই, ডিবি লাইব্রেরিতে, ডেমো আমাদের যে পেজটা তৈরি করছি ওটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা এখানে এবার এক্সপোর্ট করব, শুধু যেটা আমরা যে পেজটা এক্সপোর্ট করব ওই পেজটা সিলেক্ট করে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ক্লিক করব। যেহেতু আমরা এটা এক্সপোর্ট করব, এক্সপোর্টের নামটা আবার চেঞ্জ করে অনলি এক্সপোর্ট সিলেক্টেড, যেহেতু আমরা সিলেক্ট করে আসছি, সো এখানে সিলেক্ট করে রাখবো এবং আমরা নাম দিই ডেমো পেজ এবং পেজটা এক্সপোর্ট হয়ে যাবে। আবার ওই পেজটা আমরা যে কোনো ওয়েবসাইট ইউজ করব, যে কোনো কারণ আমরা ইউজ করতে পারবো ডিবি থিমে যে কোনো। তো পেজটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো আবার পেজটা আমরা কেটে দিই এখান থেকে, হ্যাঁ কেটে দিই, ডিলিট হয়ে গেল। এবার আমরা পেজে যাই, পেজ আমরা যে পেজগুলো ক্রিয়েট করছিলাম, আমরা ডেমো পেজ দেখি। আবার পেজটা পেজটা সহক এই পেজ সেম। তো আমরা আরেকটা নতুন পেজ নেব, ঠিক আছে। নতুন পেজে আমরা যে এক্সপোর্ট করছি যে ডিজাইনটা বা টেমপ্লেটটা, এই যে কোন টেমপ্লেটটা হেডার এবং ফুটার বাদে আর কি, ওই টেমপ্লেট আমরা আবার ওটা ইউজ করব, দেখি আমাদের এক্সপোর্ট ঠিক আছে কিনা বা কাজ করতেছে কিনা। সো আমাদের লাইব্রেরিতে আবার এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট, সো আমরা কি করব, এবার ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে ফাইলটা
সো আমরা এক্সট্রা ডেমো পেজ লেয়ার যেটা এটা ওপেন করে দেন ইম্পোর্ট ডিবি বিল্ডার দিয়ে দিই। সাকসেসফুলি এক্সপোর্ট হলো, সরি সাকসেসফুলি ইম্পোর্ট হলো। তো এবার আমাদের এই পেজে ইউজ করবো, তো আমাদের পেজের নাম দিই আপডেট হোক। তো আমরা আমাদের ডেমো পেজ পেয়ে গেছি, আর আপডেট দিতে এটা লাইব্রেরিতেও শো করবে। তো ইউজ আমরা কি করবো এবার, লোড ফ্রম লাইব্রেরি থেকে আমরা লোড করব, দেখি আমাদের পেজটা আসছে কিনা। হ্যাঁ, অ্যাড ফ্রম লাইব্রেরি, এখানে আমাদের ডেমো পেজ ডিজাইন লেআউট লোড করি। সে যেহেতু সাইট ব্যাংসেল, হ্যাঁ দেখেন আমাদের যে আমরা যে এই পেজটা তৈরি করেছিলাম, পেজ অলরেডি এটার মধ্যে সেভ হয়ে গেছে। তো বুঝতে পারছেন কত সুন্দর একটা ফিচার্স, যেটা আপনি একটা পেজ তৈরি করেছেন অন্য কারণে ইউজ করতে যায়। ইউজুয়ালি আমরা অন্য কোনো থিম এটা পারি না, ওয়ার্ডপ্রেস থিমে, বাট ডিবি থিম এটা সম্ভব করছে। ঠিক আছে, এই জন্য ডিবি থিম এত জনপ্রিয়। ইনশাল্লাহ আবার তেমনিও টিউটোরিয়াল বানাবো এই সিরিজের পরে, এই ডিবি সিরিজ কমপ্লিট হলে ইনশাল্লাহ দোয়া করবেন। তো আমরা দেখি আমাদের পেজ। জানি টিউটোরিয়াল যারা আমার কথা বলতে তেমন প্রফেশনাল মানে কথা বলতে পারি না। হ্যাঁ দেখেন, সো এই পেজ সেম পেজ আমরা পেয়ে গেলাম, কত সুন্দর। তো আপনি একটা পেজ ডিজাইন করেছে ক্লায়েন্টের জন্য, আপনি দিতে পারেন এভাবে, এবং সেম স্টাইল ডিজাইনের সবটু সেম থাকবে। ঠিক আছে, আপনি খুব সহজে এইভাবে কাজ করে বা সেভ করে আপনি রাখতে পারেন, স্কেলও করতে পারবেন। তো এই ছিল ডিবি লাইব্রেরি সম্পর্কে। তো প্র্যাকটিস করবেন, আশা করি কিছুটা আপনাদেরকে বোঝাতে পারছি ডিবি লাইব্রেরির কাজ। তো ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্র্যাকটিস করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ওয়ার্ডপ্রেস নিয়ে এবং এইচটিএমএল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে টিপস এবং বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনি পাবেন, ফ্রিল্যান্সিং ব্যাপারেও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।